এটা কি অরিজিনাল শক্তি মলম? ভাই ইকু মাসুম বাসার অরিজিনাল শক্তি মলম। আরে শক্তি মলম ব্যবহার করে তাহলে এবার কত বড় ক্ষতি হয়েছে, নাম শুনে কাঁদতেছে। আন্তাজি কথা কও, তুমি জানো এটা কি? এটা মলম না, এটার অপর নাম জীবন। মানে বুঝি কি আপা, বাংলাদেশে আমার পরিবারের সবার মাথার মধ্যে চুলকানি হয়েছে। আমি এই চুলকানি লয়ে আইছি মালয়েশিয়া। আব্বা একদিন স্বপ্ন দেখছে যে একমাত্র শক্তি মলম ব্যবহার করলে এটা ভালো হইব। আমরা তো এটা খুশকি মনে করে নানান শ্যাম্পু দিছি আগে। আব্বা যখন স্বপ্ন দেখে এই মলম নিয়ে এলো, মলম দেওয়ার পরে আমার বাংলাদেশের সবার মাথার চুলকানি ভালো হয়ে গেছে। আমি তো আর এই মলম খুঁজে পাই না, বাংলাদেশ থেকে কারে দিয়ে আনাবো? এখন দেখি আপনি এনে লয়ে খাড়ায় রয়েছেন। আপা এটা তো আমার কপাল। আপা একটা মলম দেন আমার। কত টাকা কোন? ভাই কোনো দামাদামের দরকার নাই, আপনি আমার মলম সুনাম করি আমার ধন্য বানাই দিছেন ভাই। আপনি আমার মলম হচ্ছে মার্কেটিং করছেন, একটা মলম আমি আপনাদের ফ্রিতে দিলাম। আপা এই মহামূল্যবান জিনিসটা আমার ভিডিও তো আপনি উদারতা প্রকাশ করলেন। আপা দেখেন, আপনার জন্য আমি কি করি। আপনার কাছে কি পরিমাণ মলম আছে আমি জানি না, তবে একটা ঘটনা, আমি যে কোম্পানিতে চাকরি করি 10,000 লোক আছে, মিনিমাম 5,000 লোকের চুলকানি আছে। এই প্রত্যেকটা একটা করে মলম আমি পৌঁছায় দিব। আপনি 5,000 মলম রেডি করেন, যদি না থাকে কোম্পানিরে ফোন করে কোন স্টক রেডি করার লাগে আবার 5,000 মলম আমি নিজে এখান থেকে লয়ে যাবো। ভাই আলী বসিরের আরাম মলম। তুমি আসলে আলী বসিরের আরাম মলম রে। তুমি শক্তি মলম সম্পর্কে জানো? শক্তি মলমের সামনে কোনো মলমের খাওয়া আছে? ভাই আপনি তাহলে আমার কথা দিচ্ছেন, আপনি আমার থেকে 5,000 মলম নিবা? জি আপা। আপা আপনি কি এই জায়গাটাতে থাকবেন সবসময়? ওই ভাই কোন ভাইলে আমার খাইবা আপনি? আপা 5,000 তো প্রথম অবস্থায় নিতেছি, আরো বেশি নেওয়া হইতে পারে। আপনার চুলকানি আল্লাহ কমাইয়া দেব ভাই। মারা থাকবা। আমার বই কইছে আগামী সপ্তাহের মধ্যেও ও 5,000 মাল পাঠাইবো। আচ্ছা ভালো কথা, আপনারা জন্য মলম দিছিলাম, আপনার কি লাভ হইছে ভাই? মারাত্মক উপকার পাইছি। এই দুনিয়াতে এর চাইতে বড় উপকার আর হইতে পারে না, পারে না। দেখবি আমার চুলের কি উপকার হয়েছে? ও ভাই দেখি। এই দেখ। আরে ভাই আপনার মাথায় কত সুন্দর চুল আছে, মাথা এরকম টাকলা হয়ে গেল কিভাবে? ওকে ভাই, আপনার মাথা টাক করছেন কেন? একটা কোন বেরে না চাপা চুপা করে বদলাই এলাম। আমি মাথা টাক করছি না, আমার শখ জাগছে আমার মাথা টাক করবো। তোর মলম নেওয়ার পরে আমি মাথার মধ্যে সুন্দর করে আরাম করে ঘুমাইছিলাম। সারা রাত ভালো ঘুম হচ্ছে, সকালবেলায় উঠছি, আমার হবু বউ ফোন দিছে। ভিডিও কলটা আমি ধরার সাথে সাথে বউ একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে, চিৎকার দেওয়ার কি আছে? সামনে কে? আমি তোমার হবু স্বামী। তাহলে চুল কই? এরপরে থেকে আমি তোরে খুঁজতেছি, তুই আমার চুল ফেরত দিবি। আমি তোরে খোঁজার সময় যখন এদিক যাইতেছি এক লোকের জিজ্ঞেস করছি, ওই লোকও তোরে খুঁজতেছে। তার ভাই এই মলম লাগায় মরে গেছে। তুই মার্ডার কেস খাইবি এখন। কইলে কইলো আমারও শক্তি মন বড় ভালো শক্তি নাই যে মানুষের শরীর চুলকানি খাওয়াতে ঠিক করতো। আর এগুলো মাঝে আইয়া হইয়া তার বলে চুল ফুরি গেছে আমার মলম ইউজ করিয়া, আর বাড়ি বলে গেছে এখন মরে আনতাছে না। আরে ভাই আপনার দেখতে পুরো টাকলা জনশিকার মতো লাগতেছে। এই মলম যে কাজের না, তারপরে এটা তুই আমার দিলি গেলে এর মধ্যে উল্লাপাল্টা কেমিক্যাল দাও আমার চুল গেছে। ফাজিলের ফাজিল। তো তুই আমার মাথা চুলাই না দিবি, সাথে সাথে আমার একটা বউ ব্যবস্থা করে দিবি। আমার যে বউ গেছে এই চুলের কারণে, ফাজিলের ফাজিল জরিমানা দিয়ে দিবি। ও ভাই তোমার মাথার যে চুল পড়ছে আমার মলম ইউজ করিয়া একটু প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ ছাড়া এটা মাথা ভালো করতে না। চুরের মার বড় গলা, তুই পারতিরা তোর পেক তো কি মানে কি? কিতা করবো মানে? তোর এনে কি আছে দেখলে তোর শক্তি মলম আমি বাইরে। আরে আমার দেখো কিছু নাই বাজি দিয়ে আরে খারো, তোর ব্যাগও কিচ্ছু না, তোর যা আছে সব টাকা পয়সা সব ফেরত দে। এই যে পাসপোর্ট পাইছি। ও ভাই 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 এবার পাসপোর্ট দেন ভাই, চল শুনা ভাই তুই থাম চল, তুই থাম। আচ্ছা ভাই 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 মাফ করে দেন ভাই, মেয়ে মানুষ তো ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। দৌড় যাচ্ছে দৌড় যা ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এ বস কি দেখুন আপনি এই পাসপোর্ট না পাইলে তুমি দেশ হইতাম পারতাম না। আর আমার তো হোস্টেলের তো টাকা দেওয়া লাগবে, নাহলে আজকে আমি লাত্তি মাটি বাগড় দিব বস। খাবার টাকাও নাই আমার, তাই বস প্লিজ আপনি আমার লোক কিটা করবেন না বস। পর্যন্ত যা দিছি এইগুলো খাও, আর না পয়সা অনেক পাঠতাম, আবার এখন মাফ করে দাও, মাফ চাইতে পারতে সারো ফোন সারো। ঠিক আছে, এটা বুদ্ধি দিছিলাম, এটা চাকরির অফার দিছিলাম, নিলি না, কি আর করার, যা। এ বিন্টু একটা কাম কর, আমার একটা হেল্প কর না। তুই আমার থেকে 5টা মলম লইলা আর অল্প কিছু টাকা আমারে দে, আমি একটু খাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
এই 2 নাম্বার শক্তি মলম আমি কিনুম। একজন মানুষের মাথায় দিছস তার চুল উঠে গেছে গা, আর আমি কিনুম এই মলম। আমি যে তোর ব্যবসাটা দিব প্রতি রাইতে তুই টাকা কামাবি 10 থেকে 15,000, আর সময় সারা রাত দেওয়া লাগবে না, মাত্র 2 থেকে 3 ঘন্টা দিলেই হবে। তাহলে আমার নাম্বারটা তুই রাখিয়ে দে, আজকে রাত্রে 9টার দিকে একটা হোটেলের রুম নাম্বার দিব, তুই সেই রুমে যাবি, যাওয়ার পরে বেশি না 2 ঘন্টা সময় দিলেই হবে, 10 থেকে 15,000 টাকা কামাবি। আর হোক, এরকম ওই ফকিং মাঝে ড্রেস করে দামি না পেলাম, ছোট ছোট ড্রেস করবি, একবার যদি তোর ক্লায়েন্ট যেটা পছন্দ করিলেই ফেলায়, তাহলে 10 থেকে 15,000 না, তার থেকে বেশি কেউ দিতে পারে। তুই কি তেমন করছিস? ছোট ছোট কাপড় পিন দিয়া আমারে যাওয়ার কথা কইলি, আর আমি বুঝলাম না তুই আমারে কি তার ইঙ্গিত দিলি। হ্যাঁ, জানোয়ারের বাচ্চা যে দেশেও যায় না কেন, জানোয়ারও থাকে। আজকে আমি তোর পাবলিকর মাঝে জুতা দিয়া বাইরাইয়া জীবন সত্য আমি খাই। মানে কি হইছে রে? হে পিন্টু, কি হবিসের বাচ্চা আমার একটা খারাপ অফার দিছে, বুঝছিস নি? কইছে কি আমার বলে চাকরি দিব, আর যে চাকরির মধ্যে 10,000 টাকা বলে বাংলাদেশি টাকার বেতন দিব। আমার কাছে ছোট ছোট কাপড় কিনতে বলে হোটেল রুমে যাইতাম বেটাই তোর লোকে। না 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 ভাই, তেমন কিছু না, মানে আমি ওইটা বলি নাই, মানে বুঝলেন আমার কথাটা সে বুঝেন। তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার মানুষ রে, ছোট ছোট কাপড় পরাইয়া আরেক হোটেলে নিয়ে যাবি, সেখান থেকে টাকা আনবি না? এই চাকরিটা আমার কেমন যায় না? আমি ছোট ছোট কাপড় পরলাম, আমি যাই, চলেন। না ভাই, আপনার ভুল বুঝতেছেন। ভুল বুঝতে? তরে ছোট ছোট কাপড় পরাই লই যাও, কাপড় পরে ভাড়া দেবো হোটেলে, কত টাকা ভাড়া দিবা?